আসসালামু আলাইকুম। দেশের বিভিন্ন জেলা থেকে যে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদেরকে দেখাবো ১১৪ দিনকার বয়সের একদম ফুল ফ্রেশ রানিং মুরগি। যারা লেয়ার করতে চাচ্ছেন অথবা লেয়ারের ভাবনা চিন্তা করতেছেন যে কোন লোকেশনে গেলে আমি একটা ভালো একটা ফুল ফ্রেশ একদম নিখুঁত মুরগি নিয়ে আসতে পারবো। তাতে করে দেখা যাবে যে আমার ফার্মটা উন্নয়ন করার চিন্তা ভাবনা অবশ্যই থাকবে। আমি তাদেরকে জন্য একদম এর প্র্যাকটিক্যাল অবস্থা আমি দেখাবো যে কোন ধরনের মুরগিটা আপনি ক্রয় করলে আপনি লাভবান হবেন। এই মুরগিটা সংগ্রহ করলে আপনাকে ভালো একটা লাভের পর্যায়ে মুখ দেখাবে। আপনারা যদি মুরগিটা ক্রয় করতে চান অবশ্যই দেখতে হবে যে সেই জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা আছে। যদি দেখা যাচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, ফার্মের কোনো বায়োসিকিউরিটি নাই অথবা সে পানির পাত্রটা এই একদম নোংরা অথবা খাদ্যের পাত্রটা নোংরা, ওই জায়গা থেকে মুরগিটা কিন্তু সংগ্রহ করা যাবে না। তার কারণ একদিনের শিশু বাচ্চা থেকে একদম যদি আপনি জীবাণুমুক্ত যদি খানা খাওয়ান, কখনো ওই বাচ্চাটার গ্রোথ আসবে না। তেমনই মুরগিটা এমনও পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে লালন পালন করে যদি আমরা দাঁড় করতে পারি, সেটা দীর্ঘদিন ডিম দিবে। যেমন এই যে আমরা খাদ্যের পাত্রটা আপনাদেরকে দেখাচ্ছি, যেমন আমরা খাদ্যের পাত্রটায় যে এভাবে ঝুলিয়ে রাখছি, আমরা কিন্তু ফ্লোরে দিতে পারতাম। যেমন এই যে পানির পাত্রটাও ইটের উপরে দিয়ে রেখেছি। এটা অবশ্যই খুবই একটা সুন্দর পরিবেশে ওরা পানি খাচ্ছে। তার কারণ মুরগির তো কাজ নাই, মুরগি তো দৌড়াদৌড়ি করে। দৌড়াদৌড়ি কারণের ক্ষেত্রে দেখা যায় যে ওটা ময়লা-টয়লা এসে খুবই একটা ওইখানে জীবাণুতে আক্রান্ত হয়। এইজন্য আমরা উঁচু জায়গার মধ্যে পানিটা প্রেরণ করেছি। তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে যে খামারটা আছে ওইখান থেকে আপনাকে মুরগিটা সংগ্রহ করতে হবে। তার কারণ যে জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, সে জায়গায় অবশ্যই দেখা যাবে যে আপনার মুরগির কোনো মানও নাই। আর অবশ্যই বায়োসিকিউরিটিটা অবশ্যই গুরুত্বপূর্ণভাবে দেখবেন। যেমন ছোটবেলা থেকে একদম 0 বাচ্চা থেকে শুরু করে ১২০ দিন পর্যন্ত আমরা লালন পালন করে থাকি। সেই ক্ষেত্রে বায়োসিকিউরিটি যদি না থাকে, অবশ্যই দেখা যাবে যে বায়োসিকিউরিটির কথা আমি বলতেছি এই কারণে যে বায়োসিকিউরিটির যে এত কাজ সেটা বলেও শেষ হবে না। যেমন বায়োসিকিউরিটি যদি থাকে ফার্মের আশেপাশে দিয়ে কুকুর অথবা বিড়াল অথবা পাখি যাওয়া আসা করতে পারবে না। এগুলার মুখে অল টাইম ৩২ প্রকার জীবাণু অল টাইম থাকে। এই কারণে যদি বায়োসিকিউরিটি থাকে তাহলে দেখা যাবে যে এই জীবাণুগুলা আক্রমণ করতে পারবে না। এইজন্য আমাদের বায়োসিকিউরিটিটা খুবই দরকার। ফার্ম করার আগে ১ম এ আগে বায়োসিকিউরিটি করা নিয়ম। তা আমরা তো অবশ্যই না করে আমরা ফার্ম করি, পরে আমরা বায়োসিকিউরিটি করি। অবশ্যই আরো আমাদের কথা ছিল সময় সাপেক্ষে আমি এখানে শেষ করছি। কোনো একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আরো কিছু তথ্য তুলে ধরবো। খোদা হাফেজ।